আমাদের রথতলা প্রাঙ্গণে আমাদের ডায়মন্ডহারবার ভাস্কর সঙ্গে শ্রীমৎ স্বামী পঞ্চমানন্দী মহারাজ উপস্থিত হয়েছেন। তিনি আমাদের আশীর্বাদ করেছেন এবং আমাদের রথযাত্রার শুভ উদ্বোধন সম্মান জ্ঞাপন করছে আমাদের দিব্যানন্দ হালদার। আমাদের বলে ভগবান জগন্নাথ জগন্নাথের মতো ছোট ছোট হয়ে যাবে। সুভদ্রা দেবী কি সদ্গুরু কি হিন্দু ধর্ম কি। ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় যোগেশ্বর নারায়ণায় নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। আজকের এক শুভ সন্দিগ্ধকে দর্শন করলে মানব তার পুনর্জন্ম আর এই জরা মৃত্যু সংসারে আসতে হয়। আজকে আমরা জেনে বা না জেনে যেটাই করি, শাস্ত্র আমাদেরকে আমরা যেমন যেমন কর্ম করব শাস্ত্র আমাদের তেমন তেমন ফল প্রদান করবে। বসন্ত মানে কি মাস? বৈশাখ মাস, তাই তো? এই বৈশাখ মাস থেকে প্রথম পুজো, প্রথম সূচনার লগ্ন হচ্ছে এই রথযাত্রা। দেখবেন বিভিন্ন জায়গায় আজকে আমাদের শারদীয়া দুর্গা পুজোর খুঁটি পুজো হয়। খুঁটি পুজো মানে কি? খুঁটি পুজো মানে সংকল্প। একটা খুঁটিকে পুজো করলাম, আমরা কথিত করে সংকল্প নিলাম যে আগামী দুর্গা পুজো, শ্রী শ্রী দুর্গা পুজো না হওয়া পর্যন্ত আমরা এই সংকল্প ব্রত অবলম্বন করলাম। যতক্ষণ না পর্যন্ত 10 প্রহরণ ধারী দেবী দুর্গা আমাদেরকে আশীর্বাদ না করে, অর্থাৎ আমরা তার আশীর্বাদ প্রার্থনা করে তার আশীর্বাদ পাওয়ার জন্য এই শ্রী শ্রী দুর্গা পূজা, শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা। শরৎকালে ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র অকালে বোধন করেছিলেন। আজকে প্রতিমায় মাটি দেওয়ার প্রথম দিন। আজ অনেকে কাঠামো বানিয়ে রেখেছে, আপনারা জানেন। আজকেই প্রথম মাটি দেবে কাঠামোতে। এই রথযাত্রা আমাদের মানব জীবন অনেক কিছু শিখায়। কি শিখায়? আমাদের ধর্ম জীবনকে আরম্ভ করার লগ্ন হচ্ছে আজকে এই রথযাত্রা। পুরীতে ধুমধামের সহিত দেখুন এই রথযাত্রাকে কেন্দ্র করে আমরা ব্রাহ্মণ, চণ্ডাল আর সমগ্র হিমাচল সমস্ত শ্রেণীর নরনারী
ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় যারাই থাকি না কেন সব কিন্তু আমাদের একই রশিতে টান দিতে হবে, আমরা একই জায়গায় আসছি। ভগবান আমাদের মেলবন্ধন শিখায়, ভ্রাতৃত্ববোধ শিখায়। রথের উপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা কোথায় যাবেন? কোথায় যাবেন? মাসির বাড়ি। আমরা বলছি যিনি জগতের নাথ তিনি হচ্ছেন জগন্নাথ। তিনি জগন্নাথ হয়েও, জগতের নাথ হয়েও তিনি আমাদের সাথে সম্পর্ক পাতাচ্ছে কি মাসি, তাই না? ভাবতে পারছেন আপনি আমি আমরা মামা মাসি হয়ে যাচ্ছি। মানে ভগবানকে খুব দূরে রাখলে কিন্তু আপনারা ভুল করবেন, ভগবান কিন্তু আমাদের কাছে। আমরা অনেকে নিত্য প্রয়োজনীয়, এই যে আজকে আমি দেখলাম, আমি বললাম যে ভগবানের প্রসাদ দিলে একটু জানতে হবে, ভগবানকে প্রসাদ দিলে যে কোনো প্রসাদ দিন আপনাকে জল দিতে হবে। আমরা খাবো পিউরিফাইড ওয়াটার 20 লিটারের জল কিনে, আর ভগবানকে জল দিয়েছে গঙ্গার জল। আমি জলের তুলনা রাখে না, বল গঙ্গার জল। আমরা খাবো পিউরিফাইড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার খাই না, আর ভগবানকে দিচ্ছে গঙ্গার জল। নিজেরাও খাই না, মাথায়ও নেই না হয়তো অনেক সময়। ভগবান এই সম্পর্ক দিয়ে বুঝায় ভগবান কখনো দূরের নয়, ভগবান আমাদের কাছে। আমি নিত্য যা রন্ধন করব, আমার বাড়িতে যে কজন সদস্য রয়েছে, অর্থাৎ যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রত্যেকটা ভক্তের মধ্যে, প্রত্যেকটা মানব শরীরের মধ্যে ভগবান সত্তা রয়েছে। এইগুলো কোথায় পাবো? আমার খুব ভালো লাগলো, এখানে কি লেখা আছে? সনাতন ধর্মের পুনরুত্থানে ধর্মশাস্ত্র প্রচার, হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদ। আপনারা আসবেন, এটা আমি বলছি, এই যে আমি এই কথাগুলো বলছি এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। আপনারা এখানে আসবেন, এখানে বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে কারা রয়েছে? ছাত্র জীবন একটু দেখি, ডাক্তার বাবু খুব ভালো, আমি একটু কিছু বলে দেখতে চাইছি। বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, দুর্গা বাহিনী রাষ্ট্র সেবিকা সমিতি, সবাই আমরা একই ছাতার নিচে আমরা সবাই। গুরু মহারাজ, আমি যে প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছে আজকে এসেছি সেই প্রতিষ্ঠানের নাম ভারত সেবাশ্রম সংঘ, যার প্রতিষ্ঠাতা যুগবরেণ্য যুগাচার্য জাতি সংগঠক আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি এসে বললেন আমি নতুন কোনো মত বা পথ বা অনুশাসন প্রচার করতে আসিনি, যা মানুষ ভুলে গেছে তারই পুনরুত্থান আমরা চাইছি। এই ধর্ম আলোচনায় আপনারা আসলে অনেক কিছু জানতে পারবেন। এখানে আশা রাখছি গীতা, রামায়ণ, মহাভারত, ধর্মীয় শাস্ত্রাদি পাঠন পাঠন শিক্ষা প্রদান এবং ধর্মাচরণ প্রয়োজন বলে আমাকে বলবেন, আমি সময় পেলে আসবো। আমি আসবো আপনাদের মাঝে মাঝে, আসবো সন্ধ্যার পরে হলে ভালো। সারাদিন তো আমাদের সময়ের অবকাশ থাকে না, তথাপিও সব দিন না আসতে পারলেও কোনো সপ্তাহে বসে না, প্রত্যেক দিন বসে, সপ্তাহে একদিন করে হবে। সপ্তাহে একদিন। আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, এই শব্দ তরঙ্গের মধ্যে বেশি দূর যাচ্ছে না, তথাপিও আপনারা যেভাবে যে জানতে পারছেন না পাচ্ছেন, আপনারা আসুন, সত্য ধর্ম চর্চা করুন। একমাত্র ধর্মই আপনাদেরকে আমাদেরকে সঠিক পথের দিশা দেখাতে পারে। ওখানে গিয়ে কি হবে? রথ টানে না, তাতে কি হয়েছে? অনেকেই আসবে না। আবার দেখবেন কেউ ষষ্ঠাঙ্গে গড়াগড়ি খেয়ে ভগবানের পদ রজতে, ভক্তের রজতে গড়াগড়ি দিয়ে আকুল প্রার্থনা জানাবে, হে জগন্নাথ জগতের নাথ, তুমি আমার প্রার্থনা অনুযায়ী আমাকে মনোমত করে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দিও। ভগবান রাখে হরি, মারে কে? আর মারে হরি, রাখে কে? আপনারা যদি বলেন রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে এলআইসি। লাইফ ইন্স্যুরেন্স করলে কিন্তু পাবেন না। দেখবেন যারা এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স যারা করে, ইন্স্যুরেন্স তারা দেখবেন জীবিত থাকার চাইতে মরে গেলে আরো বরঞ্চ লাভ বেশি, ঠিক হয়, এটা সত্য কথা। কিন্তু ধর্মালোচনা করলে জীবিত অবস্থায় আপনি শান্তি পাবেন এবং মরার পরে, অর্থাৎ আমরা তো মরি না, আমাদের শরীরটা অর্থাৎ জীর্ণ বর্ষণ আমরা যেমন পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আমাদের আত্মার মৃত্যু হয় না। নৈনং শস্ত্রাণি নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং ভবতি পাবক ন চৈনং ক্লেদায়ন্তং ন শোষয়িতে মারুত। আমি সেই আমি যে আমাকে অস্ত্র সেবন করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, জল তাকে আর্দ্র করতে পারে না, সেই আমি।
আমি ভগবানের অংশ, সেই পরব্রহ্মের অংশ। ভগবান হচ্ছে পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। আমরা এই জীবাত্মা সে পরমাত্মার সহিত মিলন ঘটানোর মাধ্যমে হচ্ছে এই ভগবত তত্ত্ব, ভগবানের পুজো, ভগবত শ্রবণ, ভগবত মনন, ভগবত নিধিধ্যাস। আমরা সেই মতো আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। জগন্নাথের কৃপায় আমাদের সকল জগৎবাসীর কল্যাণ হোক, মঙ্গল হোক। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বাঙ্গীন সকলের মঙ্গল প্রার্থনা করে জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা রেখে এখানে শেষ করছি। তৎপূর্বে বলি, এই ধর্মাচর্চা, ধর্মালোচনা অরাজনৈতিক, একমাত্র সনাতনী, শাশ্বত সত্য সনাতন। আপনারা সবাই আসুন, আপনাদের জীবন উত্তর আরো শ্রীবৃদ্ধি ঘটবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমাদের শাস্ত্রের মধ্যে সেই জ্ঞান দেওয়া রয়েছে। এখানেই শেষ করছি।